फ्रेंड्स আমি পিয়ালি আজকে আমি লক্ষ্মী পূজার আয়োজন করেছি তো আপনারা দেখুন এই হচ্ছে আমার লক্ষ্মী প্রতিমা আমি এখানে পিতলের ডোল নিয়েছি যেটা কলার বাকল দিয়ে বানানো যায় আর আমাদের এই বাড়ির নিয়ম হচ্ছে কলার ফানা আর নারকেল দিয়ে দিতে হয় যে লক্ষ্মীর বুকের মধ্যে সেটা দিয়ে নাকি লক্ষ্মীমা ঘরে আসে তার আয়োজনের জন্য এই হচ্ছে আমার মঙ্গল ঘট এখনো স্থাপন করা হয়নি পুরোহিত আসেনি আমি তার এর সেবার জন্য বানিয়েছি মুড়ির মোয়া ওখানে দেখতে পাচ্ছি তিলের তক্তি তিলের মোয়া আছে চিড়ের মোয়া আছে খয়ের ওপরা নারকেলের নাড়ু সাদা নাড়ু দু রকম নাড়ু করা হয়েছে একটা গুড় দিয়ে একটা চিনি দিয়ে আর ওখানে নৈবেদ্য রয়েছে 5 রকম ফল মিষ্টি আর খেজুর বাতাসা এই জিনিসগুলো আজকে আমি বানাবো নারকেলের নাড়ু এটা আমি চিনি দিয়ে বানাবো আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি ভালো করে ধুয়ে ভেঙে নিয়েছি এবার এটা আমি কোড়াবো নারকেলটা আমার কোরানো হয়ে গেছে আমি হাফ মালাই নারকেলটা দিয়ে সাদা নাড়ু করবো আর হাফ দিয়ে আমি গুড়ের নাড়ু করবো তো আমি এখানে হাফ নিয়ে নিয়েছি আমি এখানে 100 মতো চিনি দেবো এটা আমি ভালো করে মেখে নেব আমি অন্য ডিশে নিলাম না কারণ কড়াইটার মধ্যেই মেখে নিই নাহলে আবার সেখান থেকে আবার নিয়ে তুলতে হবে আপনারা চাইলে এর মধ্যে একটু দুধও অ্যাড করতে পারেন আমুল দুধ গুঁড়ো দুধটা আমি এটা প্লেনই করব এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি একটু হাতে জল দিয়ে এটা আমি বসিয়ে দেবো এটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি হাই ফ্লেমে দেবো একটু জলটা টেনে গেলে আমি ফ্লেমটা লো করে দেবো না হলে এটা আমার পুড়ে যাবে সাদা সাদা ভাবটা থাকবে আমার একদম হয়ে গেছে নারকেলের এটা এবার এটা আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করে নাড়ু বানাবো আমি এটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে এবার এটাকে আমি অল্প অল্প করে নিয়ে গোল গোল করবো আপনারা চাইলে পাশে একটু জল রেখে নেবেন কারণ এটা ভীষণ গরম হয় তো হাতটা গরম লাগবে সেই জন্য এবার আমি গুড়ের দিয়ে করবো নাড়ুটা তো আমি ওই ফোড়নটা নিয়ে নিয়েছি ফোড়াটা আর 100 মতো গুড় দিয়ে নিলাম এবার এটা আমি ভালো করে মেখে নেব মাখাটা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে হাতটা ধুয়ে তারপর এটা বসিয়ে দেবো এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো আমি ফ্লেমটা প্রথমে হাই রেখেছি জলটা একটু টেনে গেলে আমি লো করে দেবো এটা আমাদের হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো এবার আমি নাড়ুগুলোকে গোল গোল করে নিচ্ছি ভীষণ গরম হয় আস্তে আস্তে করবেন পাশে জলটা রেখে দেবেন যদি অসুবিধা হয় জলে হাত দিয়ে করে নেবেন
চেষ্টা করবেন একদম কর্নার থেকে আগে নেওয়ার, মাঝখান থেকে একটু পরে, যখন ঠান্ডা হয়ে যাবে কর্নারগুলো আগে নিলে বেশ করতে সুবিধা হয়। আমার নারকেল নাড়ুগুলো হয়ে গেছে দু রকমের। এবার আমি তিলের নাড়ু বানাবো, পুরোটাই আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে। তো তিলটা আমরা প্রথমে একটু ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম মতো তিল দিচ্ছি। আঁচটা একদম লো ফ্লেমে করে নেবেন, নাহলে এটা ফুটতে থাকবে। অনেকে এটা তিলের নাড়ু বলে, অনেকে তিলের তক্তি বলে, দেখা যাক কোনটা বানানো যায়। তিলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এবার আমি গুড়ের জন্য জলটা দিয়ে দিলাম। এবার আমি গুড়টা দিয়ে দেবো। তিলে আমার এখানে যেহেতু আমি 100 তিল দিয়েছি, আমাকে অন্ততপক্ষে 150 কি 175 গ্রাম মতো গুড় দিতে হবে। আমরা সবাই জানি তিলে গুড়টা খায় বেশি। এটা আমি প্রথমে হাই ফ্লেমেই দেবো। এটা এবার আমি পাক আসতে দেবো। দুধটা আমার পুরো পাক হয়ে গেছে, আমি এবার তিলগুলো দিয়ে দেবো। এবার আমি একটা থালা একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি, ওর মধ্যে এটাকে আমি দেবো। না হলে অন্য কিছু দিলে এটা পুরো আটকে যাবে। তেল মাখিয়ে নেবে, নাহলে আপনারা কলা পাতার মধ্যেও দিতে পারেন। হেভি গরম, আমি হাতে তেল মেখে নিয়েছি। আমি এবার এগুলো একটু গোল গোল করার চেষ্টা করছি। খুব সাবধানে আপনারাও করবেন, কারণ ভীষণ গরম এটা, পুরো হাতে ফোসকা পড়ে যাবে যদি একটু গরম লেগে যায়। আপনারা গোল চ্যাপটা যেরকম ইচ্ছে আপনারা সেরকম করতে পারেন। অনেক ক্ষেত্রে গুড়ের কালারের উপর তিলের এই তক্তি বা মোয়াটা নির্ভর করে। যেহেতু হাত দিয়ে ভীষণ গরম, চেষ্টা করবেন খুন্তি দিয়ে এরকমভাবে কেটে কেটে নিয়ে তারপরে সাইজ মতো করে আপনারা তিলের নাড়ু আমার হয়ে গেছে। এবার আমি ওই কড়াইটার মধ্যে খইয়ের ওপরা বানাবো। মুরগি না, এটা খইয়ের ওপরা, যেটা বাঙালিরা করে থাকে। এটা আমি হাই ফ্লেমে দিয়েছি পাকটা আসার জন্য। পাকটা আসলে আমরা খইয়ের ওপরাটা করব। গুড়টা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে আমি এবার খইয়ের মধ্যে দিয়ে দেবো।
আমাদের খইয়ের উপরে রেডি হয়ে গেছে। আমার খইয়ের উপরাও হয়ে গেছে। এবার আমি বানাবো চিড়ের মোয়া। চিড়েগুলো আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। চিড়েটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজবো না, জাস্ট যেরকম আমরা চিড়ে ভাজা করি সেরকমই ভেজে আমি এটা নামিয়ে নেবো। আমি ওই কড়াইতে জল দিয়ে দিই। এবার জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। 100 চিড়ে ছিল, তাই আমি 100 গুঁড়ি দেবো। এবার আমি ফ্লেমটা হাই করে দেবো। পাকটা এবার আসবে, আমি হাই ফ্লেমে রেখে এটা পাকটা আনছি। দুধটা আসলে আমি ফ্লেমটা কমিয়ে দেবো। দুধটা আমার পাক এসে গেছে। আমি এবার চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি এবার একটা থালায় নামিয়ে তারপরে এখানে আমি গোল গোল করব। থালাটাতে আমি আগে থেকে একটু সরষের তেল মাখিয়ে রেখে দিই। থালাটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার মোয়াটা বানিয়ে নেব। চেষ্টা করবেন সাইড থেকে নেওয়ার, কারণ চিড়ে ভীষণ গরম হবে। আপনারা আপনাদের সাইজ মতো করবেন, যত যেরকম যেরকম বড় করতে চাইবেন। চিড়ের মোয়াটা আমার হয়ে গেছে। এবার আমি মুড়ির মোয়া করব। একটু জল দিয়ে দিই। এখানে 150 মতো গুড় দিচ্ছি। 150 মুড়ি দেব। গুড় আর মুড়ির পরিমাণ যে জিনিসটা দিয়ে মোয়া করবে সেটা সম পরিমাণ যেন হয়, শুধু তিলের ক্ষেত্রে ডবল লাগে। দিয়েছি, পাকটা এসে গেলেই আমি মুড়িটার মধ্যে দিয়ে মোয়াটা রেডি করব। দুধটা আমার হয়ে এসেছে। এবার আমি মুড়িটা দিয়ে দেবো। এইভাবে মুড়িটাকে মাখিয়ে নিয়ে তারপরে গোল গোল করে আমরা মোয়া তৈরি করবো। অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে মোয়া বানাচ্ছি। এখানে আপনারা সরষের তেল ব্যবহার করবেন না, ঘি ব্যবহার করবেন, কারণ তেল দিলে মুড়িটায় তেল তেল গন্ধ করবে।
trusting only of. ওহে দয়াময়ীম তুমি না করিলে দয়া পারে কি লাভিতে তর্ব নরক পদতব ছায়া সৃষ্টি স্মৃতি প্রলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি করো মাতা বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবশির বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধু সম্ভাষণে আশা করি বন্ধুরা আমার লক্ষ্মী পুজো এবং তার আয়োজনের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাংলার তাতেও লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। থ্যাংক ইউ।